দুনিয়া ও আখিরাতের উচ্চ মর্যাদা লাভ করে, তা হলো ঈমান এবং জ্ঞান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কুরআনুল কারীমে ঈমান ও ইলমকে একসাথে তিনি আলোচনা করেছেন। এই গভীর তাদাব্বুরগুলো বুঝতে হলে আপনাকে উচ্চ পর্যায়ের পড়াশোনা করতে হবে, এই কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। সূরা রূম 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وقال الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله الى يوم البعث। তোমাদের আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে তারা বলবে, তাদের কি বলা হলো? যাদেরকে ইলম এবং ঈমান দেওয়া হয়েছে, দুইটা বিষয়। যাদেরকে ইলম এবং ঈমান দেওয়া হয়েছে তারা সেদিন বলবে, তোমরা তো আল্লাহর বিধানে পুনরুত্থান দিন পর্যন্ত অবস্থান করেছো। তার মানে ইলম এবং ঈমান যাদের রয়েছে তারা তো পুনরুত্থান দিবসের অপেক্ষা করবে এবং বিশ্বাস করবে এই পৃথিবী একদিন থাকবে না, এই পৃথিবীর সকল সম্পদ একদিন সবকিছু নিঃশ্বাস হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। যে দুনিয়ার সম্পদ নিয়ে আমরা জীবন বাজি রেখে নিজেকে উৎসর্গ করে দিয়েছি দুনিয়া পাওয়ার জন্য, কিন্তু ঈমান পাওয়া পরকালের শান্তির জন্য কয়জন আমরা জীবন দিয়েছি, এর জন্য কয়জন আমরা চিন্তা করেছি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, ইলম এবং ঈমান এর গভীর সম্পর্ক আল্লাহ সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে তিনি তুলে বলেছেন, ইরফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তির মর্যাদাকে উঁচু করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য ঈমানদার একজন দ্বীনের জ্ঞান আহরণকারী ঈমানদার ব্যক্তির ইলম তাকে এত উচ্চ শিখরে নিয়ে গিয়েছে, হাদিসে বলে দেওয়া হয়েছে পুরো দুনিয়ার সাধারণ মানুষের চাইতে যাদের ইলম আছে তাদের মর্যাদা তেমন বেশি যেমন লক্ষ কোটি কোটি তারকার মাঝে পূর্ণিমার চাঁদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? কোন জানা যে ইলম ভিত্তিক ঈমানকে যারা লালন করে থাকে। সুতরাং সৃষ্টির নির্যাস ও মূল অংশ এবং উচ্চ মর্যাদার যোগ্য ব্যক্তিত্ব তারাই যারা ঈমান এবং ইলম নিয়ে থাকেন।